আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া দানবীয় ঘূর্ণিঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের আপডেটে আপনাদের স্বাগতম। আগামী 25 জুন বৃহস্পতিবারের সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে সকল জেলাগুলির আপডেট নিউজ নিয়ে আজকের আমাদের এই ভিডিও। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং আপনি এই মুহূর্তে ঠিক কোন জেলা থেকে বা থানা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখনই নিচে কমেন্ট করে আমাদের জানান। এতে করে আপনার এলাকার আবহাওয়ার সুনির্দিষ্ট তথ্য আমরা পরবর্তী ভিডিওতে আরও নিখুঁতভাবে তুলে ধরতে পারবো। ভিডিওর শুরুতে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি কক্সবাজার, এদিকে লক্ষ্য করছি বরগুনা, বরিশাল, খুলনা, এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা, ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং কিছু কিছু এলাকাতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন দেখে আসা যাক এবং বিস্তারিতভাবে দেখে আসা যাক কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কুতুবদিয়া, রুমা, এদিকে দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি রাঙামাটি, ফেনী, লাকসামপুর এবং এদিকে দেখতে পাচ্ছি রাঙামাটি, ভোপাল, এদিকে দেখতে পাচ্ছি বরগুনা, পিরোজপুর, বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি আমরা খুলনা, সাতক্ষীরা, এদিকে শ্যামনগর, এদিকে দেখতে পাচ্ছি যশোর, লাগোর, রাজগড়, চাঁদপুর, কুমিল্লা, হোমনা, এদিকে দেখতে পাচ্ছি আমরা ফরিদপুর, এদিকে পাচ্ছি দেখতে ঢাকা, যশোর, পাবনা, টাঙ্গাইল, এদিকে দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, বাঘামারা, সুনামগঞ্জ, সিলেট, জারা এবং এর কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বিভিন্ন জেলাতে যেমন দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়, এই এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 25 জুন বৃহস্পতিবার। চলুন বন্ধুরা দেখে আসা যাক বৃহস্পতিবার সকাল থেকে সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে কোন কোন জেলাগুলিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কত পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কত গরমের তীব্রতা কেমন বাড়তে পারে। চলুন দেখে আসা যাক। আমরা দেখতে পাচ্ছি জয়পুরহাট, রাজশাহী এবং ঢাকার আশেপাশে জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই। আমরা দেখতে পাচ্ছি ঝিনাইদহ, যশোর, ঘোড়া, ফরিদপুর, পাবনা, এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া, টাঙ্গাইল, শেরপুর এবং সিংড়া, রাজশাহী, নওগাঁ, বগুড়া, তেরাকান্দি, এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝিনাইদহ, শেরপুর এবং ময়মনসিংহের আশেপাশের জেলাগুলিতে আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন দেখে আসা যাক ইউরোপিয়ান স্যাটেলাইট রাডারের মাধ্যমে 25 জুন বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে কোন কোন জেলাগুলিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আমরা চলে আসলাম ইউরোপিয়ান স্যাটেলাইট রাডারে। বাংলাদেশের ম্যাপে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলাতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তা আমরা এই মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরব। কক্সবাজারে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কুতুবদিয়ায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রুমাতে 28 ডিগ্রি, চট্টগ্রামে 29 ডিগ্রি, রাঙামাটিতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে দেখতে পাচ্ছি ফেনী 30 ডিগ্রি এবং লাকসামপুরে 29 ডিগ্রি, রাঙামাটিতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ভোপালে 29 ডিগ্রি, বরগুনাতে 30 ডিগ্রি, পিরোজপুরে 31 ডিগ্রি, বরিশালে 30 ডিগ্রি, শ্যামনগরে 32 ডিগ্রি, সাতক্ষীরাতে 32 ডিগ্রি, খুলনাতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চাঁদপুরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাজৌরিতে 32 ডিগ্রি, লাহোরেতে 32 ডিগ্রি, যশোরে 31 ডিগ্রি, ঝিনাইদহতে 32, ফরিদপুরে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, ঢাকাতে 32 ডিগ্রি এবং হোমনাতে 30 ডিগ্রি, কুমিল্লাতে দেখতে পাচ্ছি আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, ঘোড়াতে 31 ডিগ্রি, পাবনাতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি আমরা টাঙ্গাইলে 31 ডিগ্রি, কাপাসিয়াতে 30 ডিগ্রি, এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জে 27 ডিগ্রি, সিংড়াতে 32 ডিগ্রি, রাজশাহীতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, রংপুরে 31 ডিগ্রি, বগুড়াতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, তেরাকান্দিতে 30 ডিগ্রি, ময়মনসিংহে 28 ডিগ্রি, শেরপুরে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং সুনামগঞ্জ 27 ডিগ্রি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে 27 ডিগ্রি এবং সর্বশেষ উত্তরের এলাকা এবং রংপুরে দেখতে পাচ্ছি ঝিনাইদহ 29 ডিগ্রি, দিনাজপুরে 30 ডিগ্রি, রংপুরে 28 ডিগ্রি এবং ঠাকুরগাঁও, পঞ্চগড়ে 28 ডিগ্রি 29 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং এসব জেলাগুলিতে
দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা হলেও আংশিক বৃদ্ধি পেতে পারে। চলুন দেখে আসা যাক। ইউরোপিয়ান স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা দেখে আসি বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তো আমরা চলে আসলাম ইউরোপিয়ান স্যাটেলাইট রাডারে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলাতে আকাশ বিক্ষিপ্ত আকারে মেঘালয় থাকবে এবং বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর, চট্টগ্রাম এবং এর আশেপাশের জেলাগুলিতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম এবং বরিশাল, বরগুনা, খুলনা, কুমিল্লা, ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, ময়মনসিংহ, জয়পুরহাট, সিলেট, এই সকল জেলাগুলিতে এবং রংপুরে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ কিছু কিছু জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আগামী 25 জুন বৃহস্পতিবারের সর্বশেষ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আবহাওয়ার খবর। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সবসময় আবহাওয়ার সঙ্গেই থাকুন। আপনারা সকলেই ভালো থাকুন।